নমস্কার বন্ধুরা, শম্পা বিশ্বাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি রাইস একটা রেসিপি বানাবো। আজকে আমি একদম রেস্টুরেন্টের মতন আপনাদের ভেজ চাইনিজ ফ্রাইড রাইস করে দেখাবো। খুব সহজভাবেই করব। তো চলুন তাহলে কিভাবে করেছি দেখে নেওয়া যাক। সবার প্রথম আমি রাইসটাকে রেডি করব। রাইসটাকে রেডি করার জন্য চালটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে প্রায় আমি 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর চাইনিজ ফ্রাইড রাইস আপনারা চাইলে ছোট চালেও করতে পারেন, আবার বড় চালেও করতে পারেন। তো আমি বড় চাল দিয়েই করছি। একটু বেশি জল দিয়ে বসাতে হবে। চালটা ভালোভাবে ফুটতে আরম্ভ করলে ঢাকনাটাকে খুলে দেব। চালটাকে একটু ঘুরিয়ে দিতে হবে যাতে সব দিক ভালোভাবে হয়। এই চালগুলো কিন্তু হতে বেশিক্ষণ সময় লাগে না, তো একটু দেখে কিন্তু একদম ঝরঝরে থাকবে, ওই সময় নাবাতে হবে। রাইসটা আমার একদম রেডি হয়ে গেছে। রাইসটা কিন্তু অবশ্যই বুঝে আপনারা নামাবেন যাতে বেশি নরম না হয়ে যায়। স্টিলের ঝুড়ির মধ্যে ফ্যানটা ছাড়িয়ে নিচ্ছি। উপর থেকে একটু ঠান্ডা জল দিয়ে দিলাম। ফ্যানটা ঝাড়া হয়ে গেলে আমি রাইসটাকে একটা বড় জায়গার মধ্যে দিয়ে দিচ্ছি যাতে খুব ঝরঝরে হয়। বানানোর জন্য আমি কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো গরম হয়ে গেলে ফোড়নে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নে ভালো গন্ধ বেরোলে গ্রেট করা রসুন আর আদা দিয়ে দিলাম। আদা রসুনটা দিয়ে প্রথমে একটু ভেজে নিতে হবে। কাঁচা গন্ধটা চলে গেলে আমি ছোট ছোট করে কাটা গাজর দিয়ে দিলাম আর বিনস দিয়ে দিলাম। প্রথমে বিনস গাজরটা একটু ভেজে নেব। গাজরটা দিয়ে কিছুক্ষণ ভাজার পরে মটরশুঁটি দিয়ে দিলাম। বিনস গাজর আর মটরশুঁটি দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে ওতে আমি পেঁয়াজ পাতা কেটে নিয়েছি। আর পেঁয়াজের পাতার সঙ্গেই পেঁয়াজ ছিল, ওই পেঁয়াজগুলোকে আমি ছোট ছোট রিং করে কেটে নিয়েছি। যদি না থাকে তাহলে আপনারা নর্মাল পেঁয়াজ ছোট ছোট করে কেটে নেবেন। আর ক্যাপসিকাম আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে দিলাম। পেঁয়াজ পাতাটা একদম শেষে দেব। আর আমি 2-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা চাইলে কুচিয়েও দিতে পারেন। সবজির মতন নুন দিয়ে দিলাম। দিয়ে আবার সবগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। শেষে আমি পেঁয়াজ পাতাটা দিয়ে দিলাম। রাইসগুলোকে দিয়ে দিলাম। স্বাদ মতো নুন, একটু চিনি দিয়ে দিলাম। চাইনিজ ফ্রাইড রাইসে কিন্তু মিষ্টির পরিমাণটা কম দিতে হবে। দিয়ে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
একদম ঝরঝরে আছে। উল্টে পাল্টে মিশিয়ে নিলে একদম রেডি। একটু নুন মিষ্টির স্বাদটা আপনারা দেখে নেবেন। সব শেষে নামানোর আগে ওপর থেকে ধনেপাতা দিলাম, গোলমরিচ, আর একদম সামান্য একটু ভিনিগার দিয়ে দিলাম। আর সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একদম রেডি। এবার আমি গ্যাসটা অফ করে দিই। ফ্রাইড রাইসটা একদম রেডি। দেখতে কত সুন্দর লাগছে, দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও খুব দারুণ। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। রাইসের সঙ্গে আমি চিলি চিকেন বানিয়েছি। চিলি চিকেন আমার আগে বানিয়ে দেখানো আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আমি খুব সহজভাবেই করে দেখালাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আজ বছরের শেষ দিন, সবার ভীষণ ভালো কাটুক, সবাই অনেক আনন্দ করুক। আর নতুন বছরের জন্য সবাইকে আগাম শুভেচ্ছা। নমস্কার।